হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে ডিম দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। ডিম খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায়। সবাই কিন্তু কম বেশি ডিমের যে কোনো রেসিপি খেতে অনেক পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে ডিম দিয়ে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে রাজকীয় স্বাদের কোরমা, যেটা তৈরি করতে অনেক ইজি, খেতে হবে অনেক মজাদার। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। তো রেসিপিটা তৈরি করার আগে এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এটাকে আমি ভালো করে উপরের অংশটাকে ছিলে নিয়েছি। তারপর এখন এর উপরে যে সাদা অংশটা আছে এটার মধ্যে আমি নাইফ দিয়ে এরকম লম্বা লম্বা করে একটু কেটে দিয়েছি। এতে করে ডিমটা ভাজার পর ছিটে আসবে না, খুব ভালো করে ফ্রাই হবে। তো এটাকে ফ্রাই করার আগে আমি একটু উপর থেকে লবণ ছিটিয়ে দিয়েছি। যেহেতু ডিমের কোরমা তৈরি করব তাই এখানে আমি হলুদের গুঁড়াটা স্কিপ করছি। ডিমগুলোকে ফ্রাই করার জন্য এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসার পর আগে থেকে কেটে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো চুলার জাল মিডিয়াম টু হাইতে দিয়ে এগুলাকে ভেজে নেব। আর এগুলাকে খুব কড়া করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো একটু শক্ত হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। আর কোরমার জন্য কিন্তু ডিমগুলা একটু সাদাটে করে ভাজলেই ভালো লাগে। তো এগুলো যখন এরকম হয়ে এসেছে তখন আমি এগুলাকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নিব। তারপর এখানে আমি গোটা মশলাগুলো অ্যাড করব। তো গোটা মশলার মধ্যে আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, কাবাব চিনি আর জয়ত্রীর পাপড়ি নিয়েছি। এগুলো আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। তো 6টার জন্য যে পরিমাণ দরকার আমি ওই পরিমাণই দিয়েছি। তো এই মশলাগুলো ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে তখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটার পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারবেন যদি গ্রেভিটা বেশি ঘন খেতে চান। তারপর এখানে আমি 1 টেবিল চামচ করে আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর এগুলাকে ভালো করে মিক্স করে একটু ভুনা ভুনা করে নিব, যাতে করে আদা রসুনের যে একটা ফ্লেভার আছে ওইটা চলে যায়। আর ডিমের রাজকীয় কোরমাটা করার জন্য কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই গ্রেভিটাকে ভালো করে ভুনা ভুনা করা। তো আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভুনা ভুনা করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই। আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। তারপর সব কিছু একসাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরই মাঝে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে গরম মশলা আর লাল মরিচের গুঁড়া। গরম মশলাটা ফ্লেভারের জন্য দিয়েছি, আর লাল মরিচের গুঁড়াটা আমি এখানে জাস্ট একটু কালারের জন্য দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ডিমটা। যখন মশলাটা ভালো করে ভুনা ভুনা হয়ে গিয়েছে তখন এখানে আমি ডিমগুলা দিয়ে ভালো করে এগুলাকে একসাথে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি দিব প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এই দুধটাকে আমি আগে থেকে ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখন অ্যাড করছি। একবারে গরম দুধ অ্যাড করতে গেলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে, তাই অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা করে তারপর অ্যাড করার জন্য। তো আমি সব কিছু মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। তো মাঝে মাঝে কয়েকবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো সম্পূর্ণ রান্নার প্রায় শেষ পর্যায়ে যখন চলে এসেছি তখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাও অ্যাড করতে পারবেন। তো এটাকে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না এর উপরের এক্সট্রা তেলটা ভেসে উঠছে। তো আমি এটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করার পর উপরে তেলটা ভেসে এসেছে। তারপর এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি।
আর এভাবে কিন্তু সহজে ঝটপট আপনারা ডিমের কোরমাটা তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক মজাদার হয়। বাসায় ছোট বাচ্চারা যারা ডিম খেতে অনেক পছন্দ করে তাদের কাছে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা। আপনারা চাইলে এই রেসিপিটা পোলাও কিংবা সাদা ভাতের সাথেও খেতে পারবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকের মতো সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।